বৈশাখী গরমে পুড়ছে আমাদের পরিবেশ। আসছে সুপার এল নিনোর মতন পরিস্থিতি। আগামী দিন যে কি হতে চলেছে তা কেউই এখন ঠিকভাবে বলতে পারছে না, কিন্তু খুব ভালো যে দিন আগামী দিনে আমরা দেখব তার নিশ্চয়তা নেই। তাপমাত্রা 40 ডিগ্রির পারদ পার করলেই গাছগুলি আমাদের ঝলসে যাচ্ছে। সেই পরিস্থিতিতে আমাদের অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা কি হতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব। চলো আজকের ভিডিও শুরু করি। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, আজকে নববর্ষ, পয়লা বৈশাখ। আজকে এপ্রিল মাসের 15 তারিখ। আমি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যখন অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং এবং প্রুনিংয়ের ভিডিও করেছিলাম, তখন বলেছিলাম প্রত্যেককে যে আমার ছাদ বাগানে যে অ্যাডেনিয়াম গাছগুলোকে আমি রিপোর্টিং এবং প্রুনিংয়ের কাজ করলাম, সেটা এপ্রিল মাসের একদম 15 তারিখে বা বৈশাখ মাসের শুরুর দিকে কিন্তু একটা সুন্দর শেপ গাছে নিয়ে আসবে এবং ভরপুর মাত্রায় ফুল চলে আসবে। তো আজকে কিন্তু সেই ডেট। দেখো বন্ধুরা, আমার প্রায় 1.5 মাস আগে এই প্রুন করা গাছের চেহারা আজকে তোমাদের একটু শেয়ার করছি। তোমরাই বলো যে এই গাছের চেহারাগুলো এই সময়ে মোটামুটি ঠিকঠাক করতে পেরেছে কি না। এই গাছগুলি প্রায় 2.5 থেকে 3 বছর ম্যাচিওর একটি গাছ। এই গাছগুলো তোমরা দেখেছো প্রায় অমিতাভ বচ্চনের মতন ধ্যারেঙ্গা লম্বাটে একটা গড়ন হয়ে গিয়েছিল। সেই গাছগুলিকে কিন্তু একটা শেপে নিয়ে এসে নতুন করে মিডিয়া ফিল করে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এবং এপ্রিল মাসের এই যে 15 তারিখে আমার খুব প্রিয় রঙের অ্যাডেনিয়াম গাছ কিন্তু ফোটা শুরু হয়ে গিয়েছে। এটা ডিপ পার্পেল কালারের মধ্যে একটা সুন্দর ভ্যারাইটি, প্রচুর পরিমাণে কলি এসেছে, কিছু এই ফুল কিন্তু ফিকে হয়ে গিয়েছে। আর এটা তো এভারগ্রিন ভ্যারাইটি, আমার খুবই প্রিয় এই ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছ। দেখো কি সুন্দর একটা শেপ। আমার যেটা সবথেকে ভালো লাগছে সেটা হলো অ্যাডেনিয়াম গাছের এই শেপটা। এই শেপটাই কিন্তু তোমাদের সাথে বলতে পারো মূলত শেয়ার করতে এলাম। এই যে এটা একটা অ্যারাবিকাম গাছের একটা ভ্যারাইটি, এটা ডাইনোসর ভ্যারাইটির একটা অ্যারাবিকাম গাছ। দেখো কত সুন্দর নিজেকে মেলে ধরেছে ইতিমধ্যে। তো এই দেখো, এটাও একটা সুন্দর ভ্যারাইটি, একটা আমব্রেলা শেপ। উপর থেকে দেখালে বুঝতে পারবে প্রচুর পরিমাণে কিন্তু কলি ছেড়েছে, মানে ছোট ছোট ডাল ছেড়ে অলরেডি একটা কিন্তু ফর্মেশন সে চালু করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় কিন্তু এপ্রিল মাস জুড়ে আমরা অ্যাডেনিয়াম গাছের কী পরিচর্যার কাজ করব সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমার ছাদ বাগানে এটা একটা সিঙ্গেল পেটাল ভ্যারাইটি অ্যাডেনিয়াম। এটার নাম হলো রুবি লাভ। দেখো কত সুন্দর ফ্লাওয়ারিং অলরেডি স্টার্ট করে দিয়েছে। পাশেই দেখো আরেকটা খুবই সুন্দর, এটা রোজি নেচারের একটা ভ্যারাইটি, দেখো সিন্ড্রেলা নাম। দেখো কত পরিমাণে ফুল এসেছে। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যে সমস্ত অ্যাডেনিয়াম গাছকে প্রুন করে দিয়েছিলাম, সেই অ্যাডেনিয়াম গাছের একটা আপডেট তোমাদের সাথে দিয়েছি, তোমাদের অলরেডি দিচ্ছি। দেখো এটাও কিন্তু প্রুন করেছিলাম অলরেডি, এটাও কিন্তু মাথা একটা বুশি নেচার হওয়া শুরু করেছে, এটাও তাই। এইটাতে এখন এই মুহূর্তে রেসপন্সটা কম, আশা করব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। একই সময় করেছিলাম। বাকিগুলো দেখো তোমরা বুঝতেই পারছো, প্রত্যেকটা গাছ কিন্তু প্রুন করে দেওয়া 1 বছর ম্যাচিওর গাছ। যেহেতু আমার কাছে অবশ্য এগুলো 6 মাসের কম সময়ই রয়েছে, কিন্তু এটা মোটামুটি গ্রাফট যা পিরিয়ড সেটা 1 বছর বা তার বেশি হয়তো হবে। তো এইভাবে প্রত্যেকটা গাছকেই কিন্তু আমি রিপোর্ট করে দিয়েছিলাম, এবং যেগুলো মনে হয়েছে অবিন্যস্ত লম্বাটে একটা ডাল তৈরি হয়ে যাচ্ছে সেগুলোকে আমি কেটে দিয়েছিলাম একটা সাইজে বা শেপে রাখার জন্যে। এই সময়ে অ্যাডেনিয়ামে কিন্তু যেহেতু প্রচণ্ড এখন হিট চলছে, আমরা খুব সাবধানে এটাকে পরিচর্যার মাধ্যমে এই সময়টাকে ডিল করব। কারণ এই সময় কিন্তু 40 ডিগ্রি পার করে গেলেই অ্যাকচুয়ালি কোনো গাছ কিন্তু সেভাবে নিজেকে ফ্লারিশ করতে পারে না। যে ফুলটা আসেও সেই ফুলটাও কিন্তু ওই বড়জোর 1 থেকে 1.5 বেলা পর্যন্ত স্টে করে, বাকি কিন্তু কালারও ফেড হয়ে যায়, আবার সেই যে উজ্জ্বল ব্যাপারটা সেটা কিন্তু থাকে না। এই সময়ে আমরা প্রতিনিয়ত কিন্তু আমি যেভাবে মিডিয়া বানিয়েছি, আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এই মিডিয়াতে কিন্তু আমি রেগুলার বেসিসে জল দিই। এমন দিন যায় যেখানে 2 বার পর্যন্ত জল দিতে হয়। তো জলটা মেপে দেবো, প্রচুর পরিমাণে জল দেবো না, জলের একটা সীমা থাকবে, পরিমিত একটা কোয়ান্টিটি থাকবে। সেই পরিমিত কোয়ান্টিটিতে আমি জল দিয়ে থাকি। তোমাদেরকেও বলবো, মিডিয়া যদি আমার মতন বানিয়ে থাকো তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা দুর্দান্তভাবে করা আছে, যে কারণে আমার কিন্তু
প্রতিদিন একবার করে অন্তত জল দিতে হয়। দেখো আমি সেভাবে কিন্তু কিছুক্ষণ আগে জল দিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে যদি তোমরা পারো, সম্ভব হয়, তাহলে কিন্তু এরকম একটা গ্রিন নেটের ব্যবস্থা করো। গ্রিন নেট কিন্তু কী করে না, প্রচণ্ড যে প্রখর রোদ সেটাকে কিন্তু কিছুটা কভার আপ করে, তাতে কিন্তু ডাইরেক্ট সানলাইটটা গাছের উপরে পড়ে না, এতে কিন্তু গাছ ভালো থাকে। তো এই কারণে আমি বলবো এই 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেলে তোমরা যদি মনে করো তাহলে একটা গ্রিন নেটের ব্যবস্থা কিন্তু করতে পারো। আমি যতটা পেরেছি করেছি, আমার মনে হয় না পুরোটা এখানে কভার করবে, তবুও মোটামুটি গ্রিন নেট যাদের পক্ষে সম্ভব তারা গ্রিন নেটটা দিতে পারে। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হলো 15 দিন অন্তর অবশ্যই একটা করে ফাঙ্গিসাইডের একটা স্প্রে তোমরা গাছে ভালো করে করে দেবে, সন্ধেবেলার দিকে অথবা সকালবেলার দিকে। আমি যেমন প্রত্যেক মাসে 2 বার করে ফাঙ্গিসাইড স্প্রে করি, একবার ব্লাইটক্স দিই, একবার সাফ দিই, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি দিতে থাকি। তোমরাও কিন্তু এইভাবেই এই অ্যাডেনিয়াম গাছে তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারো, যাতে ফাঙ্গাসের অ্যাটাক অ্যাডেনিয়াম গাছে না হয়। তোমরা জানো ফাঙ্গিসাইড দিলে কিন্তু অ্যাডেনিয়াম গাছের যে মেন শত্রু ফাঙ্গাস, তার কিন্তু আক্রমণ থেকে প্রতিহত করা যায় খুব সহজে। দেখো আমার হাতে ধরা রয়েছে একটা হলুদ রঙের সুন্দর একটা ভ্যারাইটি, খুবই প্রিয়, এটার নাম ড্রাগন লেক। কি দারুণ কালার দেখো, একটা সবজে হলুদ একটা ব্যাপার কিন্তু রয়েছে, কাঁচা হলুদের যে ব্যাপারটা সেটা। তো এই ছোট ছোট ভ্যারাইটি আমি সংগ্রহ করেছিলাম, ছোটো ছোটো বলবো না, বেশ ভালো ম্যাচিওর গাছ। মোটামুটি সব রকম গাছই, সব রকম কোয়ালিটির গাছই রমেন সাহার অ্যাডেনিয়াম নার্সারিতে পাওয়া যায়, RS অ্যাডেনিয়াম বলে। ফেসবুকেও তোমরা সার্চ দিয়ে দেখে নিতে পারো। তো সেখান থেকে আমি মূলত সংগ্রহ করে থাকি অ্যাডেনিয়ামের এই সুন্দর সুন্দর কোয়ালিটির চারা গাছ। তো এই সময়ে সন্ধ্যের দিকে, সকালবেলায় নয়, সন্ধ্যের দিকে যদি মনে করো 15 দিন অন্তর বা 20 দিন অন্তর যদি কীটনাশক একটা স্প্রে করে দিতে পারো। কারণ এই অ্যাডেনিয়াম গাছের আরেকটা শত্রু হলো মাইটস, ছোট ছোট পোকা, যেটা আমরা চোখেও দেখতে পারি না, পাতার নিচে বাসা বেঁধে পাতাকে কুঁকড়ে দেয়, ফুলের গোড়াকে আক্রান্ত করে সেখানে রস খেয়ে ফুলগুলোকে ঠিক মতন ফুটতে দেয় না। তো এই কারণে আমি যেটা করে থাকি, ইমিডাক্লোরোপিড, এটা প্রত্যেক লিটারে 1 গ্রাম করে মিশিয়ে প্রতি 20 দিন অন্তর কিন্তু আমি স্প্রে করে থাকি। যদি মনে করো তাহলে ইমিডাক্লোরোপিডের যে ডোজ সেটা কিন্তু 20 দিন অন্তর চালাতে পারবে। তো অ্যাডেনিয়াম গাছের বিভিন্ন পরিচর্যা সংক্রান্ত আপডেট সেটা আমি আমার চ্যানেলে নিয়মিত শেয়ার করে থাকি। আর এই সময় তো প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম ফুটবে, আর আমার পরিচর্যাও কিন্তু থাকবে নিয়মিত। তো তোমরা যারা অ্যাডেনিয়াম গাছ করছো ছাদ বাগানে, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো অ্যাডেনিয়ামের পরিচর্যা সংক্রান্ত যত রকমের টপিক রয়েছে আমি কিন্তু এই চ্যানেলে পোস্ট করে থাকি। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।